গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যদিও জানি গরমে তোমরা কেউ ভালো নেই, অতিষ্ঠ হয়ে যাচ্ছ। আমার এক ফ্রেন্ড কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে আমি মোটেও ভালো নেই। তো হ্যাঁ জানি, তবু কী করব, ভালো না থাকলেও আমাদেরকে রেগুলার বলতে হয় যে হ্যাঁ আমরা ভালো আছি। তো আমার সকালের আশিপাশি কাজ হয়ে গেছে। আর আমি জানো তো মানে ওষুধ খাওয়ার পর এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, মানে ঘুমটা তাড়াতাড়ি ভেঙেই যাচ্ছে বলতে পারো। তো সকালের আশিপাশি হয়ে গেছে, এখন হলো ঘরটা মুছবো আর মুখের হাল বেহাল, স্নানটা করে নেবো। তার আগে না এই ঘরটাকে গুছিয়ে নেবো। এই ঘরটা দেখো এলোমেলো হয়ে গেছে। আর হ্যাঁ, আমার ওই বাসি নাইটি কিন্তু ওখানে জানলায় দিয়ে দিয়েছি, ওটাই একটুখানির মধ্যে শুকিয়ে যাবে, তারপরে বেড কভার ওখানে সেট করে দেবো। আর এই ঘরে জানো তো পাপা ঘুমাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, যাই। পাপা এখনও ঘুমাচ্ছে, পাপা উঠলে পরে তারপরে এই বেডটা পুরো গুছিয়ে নেবো আর পর্দাটা দিয়ে দেবো, জানলাটা দিয়ে দেবো, যাতে ঘরটা একটু ঠান্ডা হয়। আর উপরের ঘরে আর যাইনি, ইচ্ছা করছে না, কারণ নিচেই থাকি বলে, আর গরমে উপরে আর ইচ্ছা করছে না। এখন ওই ঘরগুলো সব গুছিয়ে নেবো, সব অগোছালো হয়ে আছে। আর একটা বেডশিট, কাঁচা বেডশিট ওপরে নিচে রয়েছে, আর নিচে থাকলে ধুলোয় যদি এটা ময়লা হয়ে যায় তাহলে ওটা উপরে রেখে আসবো। তো চলো বেশি কথা না বলে ঘরগুলো সব গুছানো যাক। আর তোমাদের দাদাভাইয়ের এই জামা টামা সব খাটে স্ট্যান্ডে ট্যান্ডে থাকে, তো ভালো লাগে না এই খাটের স্ট্যান্ডে ওই খাটের স্ট্যান্ডে। তা এখন সব গুছিয়ে নিই, আর খালি পেটে যে ওষুধটা খাওয়ার আছে সেটা খেয়ে নিই। আর আজকে না খুব বেশি রান্না করবো না, কেন জানো তো, কালকের রান্না অনেক কিছু বেঁচে গেছে, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখি তোমাদের দাদাভাইকে বলে, কারণ ও তো আবার একটু খুঁতখুঁতে পায়, ও বাসি জিনিস খেতে মোটেও পছন্দ করে না, আমরাও যদিও বা খাই না, কিন্তু মাছ মাংস সব রয়ে গেছে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে কাজ কমপ্লিট করে নেওয়া যাক। তো বন্ধুরা, এই যে সেই জিনিস যেটার জন্য তোমাদের দাদা ভাইয়ের মাথা খারাপ হয়ে যাচ্ছিল, সে নাছোড়বান্দা, সে গাড়ি কিনবে আর তার এটাই লাগবে। আমাকে কয়েক দিন ধরে মাথা পুরো খারাপ করে দিচ্ছে, আমার এখনই লাগবে এখনই লাগবে। সে কালকে কি নাছোড়বান্দা জানো না, তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি। তো অবশেষে এই মহারাজকে নিয়ে বাড়ি হাজির হয়েছে। তো কি বলবো, আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করছি যে মা কী খেয়ে জন্ম দিয়েছো তুমি তোমার ছেলেকে যে এতটাই নাছোড়বান্দা। তো বলছে আমি কিছুই খাইনি, মানে ওর হলো বায়না, ফোন আর গাড়ি ভীষণ চেঞ্জ করে। তো রয়েছে চেঞ্জ করেনি, এটা নিউ নিয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর সত্যি বলতে এটা আমারও অনেক দিনের শখ ছিল একটা, মানে কি বলবো, আমারও অনেক দিন ধরে যে না আমার বরেরও বুলেট থাকবে। তো তোমাদেরকে বলি, তোমাদের দাদাভাইয়ের আগেও ছিল, তো সেটা প্রচণ্ড তেল খেত বলে আমি বলেই বিক্রি করিয়েছি। কিন্তু এইটা আমার পুরো মনের মতন পারফেক্ট। আর আমার ফেভারিট কালার ব্ল্যাক কালার, আমি খুব পছন্দ করি। তো কালকে আমাদেরকে চড়িয়েছিল, আর আমি ওকে বলেছিলাম যে তুমি যেই গাড়ি কেনো না কেন যেন আমরা তিনজনেই বসতে পারি। তো আর একটা বুলেট ও পছন্দ করেছিল, বাট ওটাতে আমাদের তিনজনের না দুজনেরই মানে খুব প্রবলেম হতো। তো এটাতে আরামসে আমরা ফ্যামিলি ঘুরতে পারবো, সব জায়গায় যেতে পারবো। তো এই সেই মহারথী আমাদের বাড়িতে চলে এসেছে। তো যাই হোক, দাদার একটা শখ পূরণ বলতে পারো। আর তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটাই সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করার কারণ হচ্ছে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। আর আমি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিলাম, আর একটু কাঁচরাপাড়ায় যাওয়া হয়েছিল, কী কেনাকাটা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। হঠাৎ করে কেনই বা কাঁচরাপাড়া গেলাম। তো ছেলের স্কুল আজ থেকে খুলে গেছে, বাট আমি ওকে পাঠাতে পারিনি। তার কিছু রিজন হচ্ছে ওর ড্রেসগুলো আনা হয়নি, কারণ আগের যা ড্রেস সেগুলো ছোট হচ্ছে। তো এখানে দেখায় ওর বোনের ড্রেস, ওমের প্যান্ট। আর আমি আর দাদা ভাই গেছিলাম, তো ওইখানটা আমরা মানে আগেরগুলো নিয়ে গেছিলাম মাপ নেব বলে। তো এই কালারের একটা ফুল প্যান্ট নিয়ে এসেছি, যেহেতু 6 থেকে ওর পুরো ওদের ফুল প্যান্ট অ্যালাও, হাফ প্যান্ট অ্যালাও করে না। আর এর সাথে যে চেকের জামাটা সেটা ওর ঠিকঠাক আছে বলে সেটা রাখা হয়েছে। আর ওদের যেহেতু দুটো শু, এটা আনা হয়েছে হোয়াইট,
আর একটা হোয়াইট নেওয়া হয়েছে। আর ওদের এটা কিন্তু কাপড়, দেখো সামনে থেকে দেখাচ্ছি। আর একটা আছে উপরে কভার দেওয়া, ওটা ওদের এলাও নেই। আর হলো মোজাও তো এনেছিলাম, কোথায় গেল কি জানি। আর এই যে ব্যাগের দোকানটা দেখছো, মডার্ন, এই ব্যাগের দোকানটা খুব ভালো। আর এখানে ব্যাগের কোয়ালিটি ভীষণ ভালো। আমার হ্যান্ড ব্যাগ বলো, সাইড ব্যাগ বলো, আর পাপার স্কুলের যাবতীয় ব্যাগ সব এখান থেকে আসে। আর এদের ব্যবহারও খুব ভালো। তো ওর যদিও ব্যাগ লাগতো না, তবুও আমি নিয়েছি, কারণ ওর এখন বইয়ের চাপ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো দুটো ব্যাগ থাকবে অল্টারনেট করে, তাতে কি ব্যাগের চাপটা কম পড়বে আর ভালো থাকবে, সেই কারণে নেওয়া হয়েছে। দুটোগুলো তো সব এখানে রয়েছে। মোজাটা কোথায় রাখলাম কে জানে। ও না না, আমি এখানে দেখছি না। ও যাই হোক, হবে এখানে আশেপাশে কোথাও রয়েছে, আশেপাশে হয়তো কোথাও রয়েছে। তো আমরা খুব বেশি খাওয়া দাওয়া করিনি, হালকা পাতলা একটা 2 লিটারের 7 আপ নিয়ে এসেছি। আর এখন ঘরেই আমরা খাবার তৈরি করব। তো চলো খাবারটা তৈরি করে নেওয়া যাক, যেহেতু অনেকটা লেট হচ্ছে, বাবা টাবা ওরা রয়েছে, সবাইকে দেওয়া যাবে। তো দিয়ে নিই, তারপরে কি বানাচ্ছি টিফিন সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো বানিয়ে নেওয়া যাক। ছোট ছোট পিস। তো বন্ধুরা দেখো, এই যে এটা ফ্রাই করে নিয়ে এসেছি, আর ওনাদের সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। আর এখানে তরমুজ কাটা আছে, দাদা ভাই এইভাবেতে খাবে, ওর ভালো লাগে। আর এটা হলো আমরা খাবো, আর সাথে রয়েছে দেখো কোল্ড ড্রিঙ্কস, ঝাঁঝালো ঝাঁঝালো কোল্ড ড্রিঙ্কস। আর কি বলে পপকর্ন ফ্রাই করলাম না, এগুলো খেয়ে উঠি, কারণ অনেকটা মানে রাত হয়ে গেছে, আবার রাত্রের রান্না আছে। হাসছো কেন? হ্যাঁ, একটু মিস্টেক হতেই পারে, মেনে নেও না। তোমাদের হজমও হয়ে গেছে, তো আমি খাওয়া শুরু করে দিই। সস কই, আমার সস এনে দে। তো বন্ধুরা দেখো, আজ থেকে আমাদের পাপার মর্নিং স্কুল চালু হয়ে গেছে। তো বেচারার কি কষ্ট, কোন সকালে উঠে স্নান টান করে তো প্রেশারে দুটো খাবার করে খাইয়ে দিয়েছি। তো স্কুল খুলেও গরমের জন্য 10 দিন ছুটি দিয়েছিল। তো এখন মর্নিং স্কুল কদিন চলবে জানি না। আর 9টা থেকে ক্লাস, তো 8টাতে গাড়ি আসবে। তো আমার পুরো কমপ্লিট। আর এটা হলো ওর গেমের ড্রেস, পুরো হোয়াইট। তো চলো পাপা বেরোনো যাক, জলের বোতল নিয়ে নাও। তো এখন রাস্তায় যাই, ওকে গাড়িতে তুলে দিয়ে এসে তারপরে বাকি কাজগুলো সারবো।